শীত হোক বা গ্রীষ্ম, গরমাগরম কফি বা চায়ে না বলেন এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। বিশেষত শীতের সন্ধ্যায় এক কাপ উষ্ণ কফি বা চা মানেই এক রাস স্বস্তি। আর সেই কাপে চুমুক দিতে দিতেই তো জমে ওঠে প্রেমিক প্রেমিকার মান অভিমান কিংবা বন্ধুদের অন্তহীন আড্ডা। বাঙালির সেই আড্ডা জমানো কফিতেই এবার নতুন সংযোজন। চায়ের পাশাপাশি কফিতেও এবার মিলবে নলেন গুড়ের স্বাদ, ঠিক যেন আধুনিকতায় ঐতিহ্যের ছোঁয়া। এই দেখুন, নলেন গুড়ের চাটা আমাদের আজকে নতুন নয়। নলেন গুড়ের চাটা আমরা আরও 2 বছর আগে থেকে করছি। এবছর যেটা এক্সক্লুসিভ সেটা হচ্ছে নলেন গুড়ের কফি। নলেন গুড়ের কফিটা ছিল না, নলেন গুড়ের কফিটা আমরা নতুন এনেছি। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ধমানে কোথাও তো পাওয়া যাবে না, কলকাতাতেও পাওয়া যাবে কিনা আমার ঠিক জানা নেই, তবে বর্ধমানে কোথাও পাওয়া যাবে না এটুকু আমি বলতে পারি। 1983 সালে মান্নাদের কণ্ঠে সেই কালজয়ী গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আজও আমাদের স্মৃতির মণিকোঠায় অমলিন। কিন্তু সেই আড্ডার মেজাজ কি সত্যি হারিয়ে গেছে? বর্ধমান শহরে হয়তো ঐতিহ্যবাহী সেই কফি হাউস নেই, কিন্তু তাতে কি, আড্ডার রসদ খুঁজে নিতে বাঙালির জুড়ি মেলা ভার। তাই এই কনকনে শীতে কফির সঙ্গে নলেন গুড়ের মেলবন্ধনে এক অভিনব স্বাদ খুঁজে নিয়েছেন বর্ধমানবাসী। খোলা আকাশের নিচে শীতের সন্ধ্যায় যখন নলেন গুড়ের সুগন্ধ কফির কাপে ভরে ওঠে, তখন বর্ধমানের জাতীয় সড়কের ধারে বেচারহাট এলাকায় অবস্থিত ছোট্ট একটি ক্যাফে মটকা তন্দুর চাই হয়ে ওঠে কফি হাউস। এখানে শুধু নলেন গুড়ের চা বা কফি নয়, আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম ফ্লেভারের চা, স্ন্যাক্স সহ শীতকালে স্পেশাল কাবাব, যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। 30 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবেন নলেন গুড়ের কফি, আর 30 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন নলেন গুড়ের চা। দোকানের মালিক বিশ্বজিৎ মালি বলেন, আমরা প্রায় 2 বছর ধরে শীতকালে নলেন গুড়ের চা বিক্রি করি, যা সকলের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। এবার আমরা একটু নতুনভাবে চেষ্টা করলাম নলেন গুড়ের কফি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের চা, কাবাব সহ নানান আইটেম বিক্রি করি। আধুনিকতার সঙ্গে যে ঐতিহ্যের ছোঁয়া, এই ব্যাপারটাকে রাখার জন্য আমাদের এই নলেন গুড়ের কফিটাকে ইনভেন্ট করা। কারণ নলেন গুড়ের কফি কোথাও পাওয়া যায় না। আমরা কফি তো নর্মাল সবাই খাই, কিন্তু নলেন গুড় দিয়ে কফি ট্রাই করা এটা কখনো কেউ ভেবে দেখেনি। তো আমরা যখন এটাকে রেসিপিটাকে রেডি করলাম, তখন দেখলাম যে না, কফিটা ভালোই লাগছে। তো সেই হিসাবে মানুষজনদেরকে আমরা খাইয়েছি এবং তারাও বলেছে খুব ভালো লাগছে। তো সেই হিসাবে আমাদের এই কফিটাকে নিয়ে আসা। গুড়ের স্বাদটা এবং কফিটা, তার কফি এবং গুড় দুটোর ফ্লেভারই আপনি পাবেন চায়ের সাথে, কফির সাথে, কফির মধ্যে। এটা আমরা কাপের মধ্যেই রেডি করছি। কফি যাচ্ছে, নলেন গুড় যাচ্ছে এবং দুধ যাচ্ছে। চাহিদা তো আছে দাদা, চাহিদা আছে। এবার কীরকম কীভাবে বলি আমি কতটা চাহিদা, আপনি মোটামুটি এখানে যতজন আছে তাদেরকে একবার দেখিয়ে দিতে বলবো ক্রাউডটা। এটা আজকে বলে নয়, এটা আপনি যদি শনি রবিবার আসেন, শনি রবিবার ক্রাউডটা আরও আপনি দেখতে পাবেন। কফিটা এবছর নতুন, এই ঠান্ডার মরশুমে আসতেই প্রথম করলাম আর কি। দেখুন, আমাদের কোয়ান্টিটি অনুযায়ী, ভাঁড়ের সাইজ অনুযায়ী দামটা করা আছে। সেটা হচ্ছে 30 টাকা, 40 টাকা, 60 টাকা, ছোট, মিডিয়াম, বড়, এই অনুপাতে করা আছে। কফি চায়ের একই দাম নয়, কফিটার দামটা একটু বেশি তুলনামূলক চায়ের থেকে। নতুন আসছে কাবাব আছে, কাবাব, মকটেল সবই আছে আমাদের। হ্যাঁ, শীতকাল বলেই এই কাবাবটা এখন আছে। এটা 2-3 মাস থাকবে কাবাবটা, এরপরে থাকবে না। শীতকালের জন্যই কাবাবটা। কফি প্রেমীরা জানান, আমরা শীতকালে নলেন গুড়ের পায়েস সহ নানান জিনিস খাই, তবে এই কফি প্রথমবার, যাতে কফি ও নলেন গুড়ের স্বাদ দুটোই আছে। প্রথমবার এমন জিনিস খেয়ে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখানে ওটাই বেশ মেনলি পার্ট ভালো লাগলো। দেন এখানে যে নলেন গুড়ের চা বা কফি পাওয়া যাচ্ছে, এটা খুবই একটা ইউনিক ব্যাপার বর্ধমানের মধ্যে। আর দ্বিতীয়ত নলেন গুড়ের পায়েস, মিষ্টি, নানা জিনিস খেয়েছি, বাট কফি বা চা পাওয়া যাবে এরকম তো আশা করিনি। আর এখানে এছাড়াও ঘরোয়া টটকার মতন কাজ করে মশলা চা, অনেক রকম আইটেম আছে, বাট খুব ভালো যায়। হ্যাঁ, একদম ভীষণ স্পেশাল, ইউনিক। এই তো নলেন গুড়ের চা আর কফি খেয়েছো? হ্যাঁ। কেমন লাগে? খুব ভালো টেস্ট, ইউনিক, টেস্টটাও ভালো। আর এখন তো শীতকাল মানে নলেন গুড় মাস্ট। কফির স্বাদ আলাদা, গুড়ের স্বাদ আলাদা, দুটো মিশে একটা অন্যরকম ফ্লেভার, যেটা খুবই ভালো। অবশ্যই, আমি তো এখানে প্রায় দিনই আসি, মাঝে মধ্যেই
কি প্রায় দিনই এইখানে আসা হয় আমার বন্ধু বান্ধবদের সঙ্গে, এসে চা কফি খাওয়া হয়। এই নতুন একটা জিনিস খেলাম এইখানে, এই খুবই প্রথম, এটা আমি কোনোদিন আগে খাইনি, এইখানেই প্রথম আমি টেস্ট করলাম। এইখানে স্বাদও খুব ভালো। আমি কফি খাই এখানে, নলেন গুড়ের যে চা যেটা করে সেটাও খেয়েছি, এখানে অনেক কিছু আমি টেস্ট করেছি। এইখানে খুবই ভালো, বাঙালির যেটা নতুন অত্যাধুনিক জিনিস সেটা আমি দেখলাম প্রথমে, কোনোদিন দেখিও নি এটা, জাস্ট এইখানে প্রথম এলাম, এইখানে এসে এই জিনিসটা আমি উপভোগ করলাম এবং খেলাম। আসলে বাঙালির আড্ডা মানেই তো নতুনের সঙ্গে পুরাতনের এক অপূর্ব মেলবন্ধন। ঠিক যেমন মাটকা তান্দুর চায়ের নলেন গুড়ের কফি, যেখানে আধুনিক কফির তেতো স্বাদে মিশে যাচ্ছে গ্রাম বাংলার খাঁটি ঐতিহ্যের মিষ্টতা। তাই শীতের আমেজে নিজের প্রিয়জন বা বন্ধুদের নিয়ে স্মৃতির পাতায় রং লাগাতে একবার হলেও ঢুঁ মারতে পারেন বেচারহাটের এই ক্যাফেতে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।